রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বিবাহ করেছি, আমার জীবন যৌবন সব শেষ হয়ে যাচ্ছে, আমি বুড়া হয়ে যাচ্ছি, আমার মাথার চুলগুলো সাদা হয়ে যাইতেছে, দাড়িগুলো সাদা হয়ে যাইতেছে, গায়ের চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে যাচ্ছে। সমাজের মানুষ আমাকে কত কিছুই না বলে, সমাজের মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, সমাজের মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে। আয় আল্লাহ, শেষ বয়সে আপনি আমাকে একটি নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমার জন্য একটি নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন তার কাছে ইব্রাহিম নবী যখন এই দোয়া করলেন, পয়গম্বরদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বন্ধু, দুনিয়ার মানুষ আপনাকে যা কিছু বলুক, কিন্তু আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু। বন্ধু বন্ধুকে সাহায্য করবে, বন্ধু বন্ধু চাওয়া পাওয়া পূরণ করে দিবে, এটাই তো বন্ধুর কাজ। আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, কোনো হতাশা হবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাওয়া অনুযায়ী আপনাকে আমি একটি নেককার পুত্র সন্তান দান করে দেব। হযরত ইব্রাহিম নবীর চাওয়া অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি পুত্র সন্তান দান করলেন। কেমন সন্তান দান করেছেন? আপনার আমার সন্তানের মতো নয়, আপনার আমার ছেলে মেয়ের মতো নয়। আমার আপনার ছেলে নামাজ পড়ে, আমার পড়ে না। আমার আপনার ছেলে রোজা রাখে, আমার রোজা রাখে না। আমার আপনার ছেলে আল্লাহর সাথে নাফরমানি করে, আবার করে না। কিন্তু ইব্রাহিম নবীর সন্তান এমন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, যে সন্তান গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছে। নবীর সন্তান নবী হয়েছে। ৮০-৮৬ বছর বয়সে একজন বুড়া মানুষ যখন একটি সন্তান পেয়ে যায়, ওই বাবার মনের মধ্যে কত আনন্দ, কত ভালোবাসা। সন্তানকে চুমু দেয়, সন্তানকে বড় ভালোবাসে। সন্তান যখন ধীরে ধীরে বসে বড় হতে লাগলো, ১ বছর, ২ বছর, ৫ বছর, ৭ বছরে যখন পরিণত হইল, একজন বুড়া বাবা ৮০ বছর বয়সে যখন একটা সন্তানের বয়স ৭ বছর হয়ে যায়, ওই বাবা সন্তান নিয়ে বাজারে ঘোরাফেরা করে, বিভিন্ন বাড়িতে বেড়াইতে যায়, বিভিন্ন জায়গায় সন্তানকে বাবার সাথে করে নিয়ে যায়। কি বলেন, যায় কি যায়? তার অন্তরের মধ্যে অনেক আনন্দ, অনেক খুশি, অনেক ভালোবাসা। ৮০ বছর বয়সে তার একটা সন্তান আল্লাহ তাআলা তাকে দান করেছে। এই সন্তানকে এতটা মহব্বত করে, এত ভালোবাসে ইব্রাহিম, এত চুমা দেয়, এত মহব্বত করে। মহব্বত দেখে ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার কত ইব্রাহিম তার সন্তানকে তোমার চেয়ে মনে হয় বেশি ভালোবেসেছে। আল্লাহ আপনার চেয়ে আপনার বন্ধু ইব্রাহিম তার সন্তানকে বেশি ভালোবাসে। বলে কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, আমার বন্ধু আমার চেয়ে তার সন্তানকে বেশি ভালোবাসে।
এই স্বপ্নের দেখার পরে পরের দিন 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আল্লাহ পাক রব্বুল আলামিন একই স্বপ্ন তার বন্ধুকে দেখাইলেন। ও বন্ধু ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিস আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আবার 100 দুম্বা কুরবানি করে দিলেন। পরের দিন আবার 1000 উট কুরবানি করে দিলেন। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় তাকে আবার স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম, তোমার প্রিয় জিনিস, তোমার উট, দুম্বা, সন্তান, স্ত্রী, টাকা পয়সা, ধন দৌলত যা কিছু আছে তার মধ্যে যেটা তোমার কাছে প্রিয় এটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। পয়গম্বর বুঝে গেল যে আমার সম্পদ, আমার উট, আমার কুরবানি, আমার সন্তান যা কিছু আছে সব কিছুর মধ্যে আমি ইব্রাহিমের কাছে প্রিয় হইল আমার সন্তান ইসমাঈল। কি বলে, ঠিক না? পয়গম্বর ইব্রাহিম বুঝতে পারলেন যে উট, দুম্বা, বকরি যা কিছু আছে সব যদি কুরবানি করে দেন, তারপর আল্লাহ আমাকে বারবার স্বপ্নে দেখাইলেন যে না, এগুলো হবে না। এর মধ্যে যেটা তোমার কাছে প্রিয়, তুমি যাকে বেশি ভালোবাসো, বেশি মহব্বত করো, আদর করো, সেই বস্তু আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দাও। সুবহানাল্লাহ। পয়গম্বর বুঝতে পারলেন যে সব কিছুর মধ্যে আমার 80 বছর পরে আল্লাহ তাআলা আমাকে যে সন্তান দান করেছেন ইসমাঈল, এই ইসমাঈলকে আল্লাহ তাআলা কুরবানির জন্য চেয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমাদেরকে যদি আল্লাহ এমন স্বপ্নে দেখাইতে যে আব্দুর রহমান, তোমার 10টা গরু আছে, 5টা ছাগল আছে, বড় বিল্ডিং আছে, তোমার প্রিয় সন্তান আছে, এগুলোর মধ্যে যেটা প্রিয়, যেটা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো এমন বস্তু আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। আমরা চিন্তা করতাম যে আল্লাহ বারবার স্বপ্নে দেখাইছে, সম্ভবত গরুই চেয়েছে, সম্ভবত উটেই চেয়েছে, সম্ভবত ছাগল চেয়েছে, অথবা আমার ব্যবসার কোনো একটা বড় অংশ আল্লাহ তাআলা চেয়েছে, কিন্তু আমার সন্তান আব্দুল করিমকে আল্লাহ তাআলা চায় না। পয়গম্বর এটা বুঝতে পারলেন যে না, আমার যা কিছু আছে এর মধ্যে আমি আমার প্রিয় হলো আমার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে প্রশ্ন করলেন, ইয়া বুনাইয়া ইন্নী, হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি, বাস্তব না, স্বপ্নে দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্বপ্নের নাম দেখায় সরাসরি ওহীর মাধ্যমে বলতে পারতেন। কি